জামায়াতে ইসলামী সহ চলমান আন্দোলনে যুক্ত ৮টি দল নতুন করে ৭ দফা কর্মসূচি ঘোষণা করেছে। গতকাল বুধবার বিকেলে রাজধানীতে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে লিয়াজো কমিটির যৌথ বৈঠকে কর্মসূচিগুলো চূড়ান্ত করা হয়। বৈঠকের পর ৮ দলের মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। সভায় অংশ নেন জোটের বিভিন্ন দলের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল এবং সাবেক সংসদ সদস্য ডক্টর হামিদুর রহমান আজাদ। এছাড়া খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুল আলম এবং হাফেজ মাওলানা ফজলে বারী মাসুদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানি, জাকপার সহ সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান সহ আরও অনেকে। দীর্ঘ আলোচনার পর কমিটির পক্ষ থেকে যে 7টি কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেগুলো বিভিন্ন বিভাগে ধারাবাহিক সমাবেশের আয়োজনকে কেন্দ্র করে সাজানো। কর্মসূচি অনুযায়ী 30 নভেম্বর রংপুর বিভাগে বৃহৎ সমাবেশের মধ্য দিয়ে শুরু হবে এই ধারাবাহিক আয়োজন। প্রতিটি সমাবেশে সরকার বিরোধী চলমান আন্দোলনকে আরও বিস্তৃত করা এবং দাবি দেওয়া জনসম্মুখে তুলে ধরার কথা জানানো হয়েছে। উল্লেখ করা যায়, এর আগে চলতি মাসের শুরুতেও একই জোট রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় সমাবেশ, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছিল। তৎকালীন কর্মসূচিগুলোতে সরকারের নীতির সমালোচনা, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং জাতীয় ইস্যুগুলোতে জনমত গঠনের আহ্বান জানানো হয়। সাম্প্রতিক কয়েক সপ্তাহে বিভিন্ন দলের নেতাকর্মীদের গ্রেপ্তার, সমাবেশে বাধার অভিযোগ এবং রাজনৈতিক অস্থিরতা বাড়ায় জোটভুক্ত দলগুলো আবারও মাঠে সক্রিয় হওয়ার ঘোষণা দেয়। নতুন এই 7 দিনের কর্মসূচিকে তারা আন্দোলনের পরবর্তী ধাপ হিসেবে দেখছে। জোটের নেতারা মনে করছেন, বিভাগীয় পর্যায়ে বড় সমাবেশ হলে তৃণমূল পর্যায়েও আন্দোলনের গতি বাড়বে এবং এতে সাধারণ মানুষের অংশগ্রহণও আরও বৃদ্ধি পাবে। সমগ্র বৈঠকের পরিবেশ এবং ঘোষিত কর্মসূচি দেখে বোঝা যাচ্ছে, চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে আগামী দিনগুলোতে দেশ জুড়ে আন্দোলনের চাপ আরও বাড়তে পারে।